যে নিজের বরাত অর্থাৎ প্রণীবের হয়ে বেঁচে থাকা, বাতিল থেকে মুক্ত হয়ে থাকা, প্রণীবের প্রেমের সৈনিক, দিন মিল্লাতের ধারক রক্ষক, বাতিলের বিরুদ্ধে সংগ্রামের ধারক। সংগ্রাম বলতে ওই সন্ত্রাসীদের, জঙ্গিবাদীদের সংগ্রাম নয়, আমাদের সংগ্রাম জ্ঞানের, ভালোবাসার, আদর্শিক, শিক্ষামূলক, মানবিক সংগ্রাম। দিন মিল্লাতের বরাত আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। আমাদের দিন এখন বিলুপ্ত, আমাদের আহলে সুন্নাত জামাত বিলুপ্ত। ইসলামের নামে, আহলে সুন্নাত জামাতের নামে বহু রকমের বিকৃতি চলছে, বাতিলের দালালি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা। প্রকৃত আহলে সুন্নাত জামাতকে কবরস্থ করা হয়েছে। সেখান থেকে বাবাজান কেবলা আমরা সবাই তুলে আনার চেষ্টা করছি। আমরা কিছুটা উদয় করতে সক্ষম হয়েছে বিশ্বব্যাপী। আত্মা মরে যাবে। আবার আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা নামের মহব্বতের নামে বাতিল শিয়াবাদী ধোঁকার জাল চলছে। আমরা বহু দিক থেকে অনেক আমাদের দিন মিল্লাত, সমগ্র মানবমণ্ডলী মুসিবতে। ইমানি বরাত যেমন আজকে দুষ্প্রাপ্য, দুর্লভ, একই থাকতে জীবনের বরাত ছিনতাই। এটা আমাদের জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস দান। সমগ্র মুসলিম মিল্লাতের জন্য এটা একটা ঐতিহাসিক উপলক্ষ। আমরা মুসলিম মিল্লাত, আমরা যারা প্রেমের উম্মত দাবি করি, আমরা আসলে সবচেয়ে বড় প্রাপ্ত, সবচেয়ে বড় সৌভাগ্য প্রাপ্ত, যার কোনো তুলনা নাই। ঈদে আজম প্রেমকে পাওয়ার চেয়ে বড় কিছু নাই। আল্লাহ তাআলা যাকে প্রেমকে দিয়েছেন তাকে আসলে নিজেকেই দিয়ে দিয়েছেন, নিজের সাথে মিশিয়ে নিয়েছেন। প্রেমকে দেওয়ার পরে আর কিছু বাকি থাকে না, সেটাই আল্লাহর ঘোষণা। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে তার মাহবুবকে দিয়ে, নিজেকে দিয়ে দুনিয়া আখিরাত দুনো জাহানে যে সৌভাগ্যের বরাত দান করেছেন, আমরা আজকে সেই বরাত হারিয়ে ফেলেছি। আমাদের প্রাণপ্রিয় খোলাফায়ে রাশিদিন মহান মকবুল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কুবরাত থেকে, দুর্ভাগ্যের বরাত থেকে সমগ্র মানবমণ্ডলীকে আসল বরাত দান করেছেন। প্রাণীর শুভাগমনের সেই মিশন বাস্তবায়নের মাধ্যমে এই বরাতের দুইটা অধ্যায় আছে। একটা আত্মার বরাত, ইমানি বরাত, এটা আসল বরাত। ইমানি বরাত যদি না থাকে, আপনি ট্রাম্প হয়ে গেলেও আপনার জীবনের কোনো মূল্য নাই। আপনি সারা দুনিয়ার সব ক্ষমতার, অর্থের মালিক, কোনো ভ্যালু নেই। আপনি একদিন লাশ হয়ে যাবেন এবং আপনার বরাত নির্ধারিত হবে জাহান্নাম হিসাবে, আল্লাহর ক্রোধনিবর্তিত হিসাবে। আপনি হাসরের ময়দানে এত গরিব, এত দরিদ্র, এত বিপন্ন, এত অসহায়, এত ক্রন্দন করতে হবে, এত লাঞ্ছিত হতে হবে, এত অপমানিত হতে হবে, এত হীন হতে হবে, যা ভাষায় প্রকাশ অসম্ভব। কোনো কিছুই কাজে আসবে না। আর এই ইমানি বরাত যিনি পেয়ে গেলেন, তিনি আসলে দুজাহানের সৌভাগ্যবান। আজকে পৃথিবীতে 700 কোটি মানুষ, এর আগেও অনেক শত শত কোটি মানুষ ছিল, সামনেও অনেক মানুষ আসবে। সমগ্র মানব মণ্ডলী আজকে ইমানি বরাত থেকে বঞ্চিত অবস্থায় আছে। ইমানি বরাত তো দূরের কথা, আল্লাহ তাআলা যেটা জীবনের শুরু, বিগিনিং অফ লাইফ, ইনসানি ওজুদ যেটা দান করেছেন, আমি মানুষ, মানব সত্তা, বস্তুর ঊর্ধ্বে মানব সত্তা, যে মানুষ সকল বস্তুর ঊর্ধ্বে, মানব জীবন কেবলমাত্র জীবনের খালেক, মালেক, ইলাহ, মাবুদ আল্লাহ তাআলার নামে হবে। আল্লাহ তাআলার নামে যদি আত্মা সত্তা না থাকে, সেটা নাস্তিকি, মুশরিকি, কুফরি, জুলুমাত, অন্ধকারের সত্তা হয়ে যায়, মিথ্যার সত্তা হয়ে যায়, আর মানব জীবনও থাকে না। 700 কোটি মানুষকে আল্লাহ যে বরাত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন জন্মগতভাবে, সেটার নাম ইনসানি ওজুদ। ইনসানি ওজুদটা
কলেমা লাভের মাধ্যমে ইমানি ওজুদে পরিণত হবে। কিন্তু আজকে ইনসানি ওজুদ নাই, ইনসানকে বস্তুবাদী সত্তায় পরিণত করা হয়েছে, হায়াওয়ানি সত্তায় পরিণত করা হয়েছে। এভাবে মিথ্যা এবং মূর্খতা, আধার, জুলুমের যে কাঠামো তার শরীক অংশীদারে পরিণত করা হয়েছে। মানব সত্তা এখন নাই। এই 700 কোটি মানুষকে আবার মানুষ বানানো, শিখানো যে আমরা বস্তুর ঊর্ধ্বে, আমরা জীবন স্রষ্টার নামে, এবং জীবন কিভাবে চলবে। স্রষ্টার আলো ছাড়া আর কোনো আলো নাই। ঠিক, স্রষ্টার মূল আলো জাতে পাকের আলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আলো রসুলে আল্লাহ তাআলা আরো আলো দান করেছেন। কোরআনুল কারীম নূর, আলো, ইসলাম আলো, হেদায়েত আলো, শরীয়ত তরিকতের আলো, খেলাফতের আলো, ইনসানিয়তের আলো, জীবনের আলো, এলেমের আলো, বিবেকের আলো, ন্যায়ের আলো, জীবন চলার অধিকার, স্বাধীনতার, ইজ্জত, নিরাপত্তার যে বিভিন্ন আলোকময় অধ্যায় এবং বিপরীতে যে অন্ধকার অধ্যায়, সেখান থেকে বেঁচে থাকা। আজকে আমরা মুসলিম মিল্লাত আমাদের ইমানি দিকও হারিয়ে আমরা বস্তুবাদের আধারে নিমজ্জিত, বাতিল ফিরকার দালালিতে নিমজ্জিত। তাওহীদের যে ইসলাম, তাওহীদের যে আহলে সুন্নাত জামাত, রিসালাতের যে আহলে সুন্নাত জামাত, খেলাফতের যে আহলে সুন্নাত জামাত, যে খেলাফতের কথা বলে আল্লাহ আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন, ইনি জাইলুন ফিল আরদি খলিফা। আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোলাফা রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবায়ে কেরামের জামাতের যে ইসলাম, যে আহলে সুন্নাত জামাত, ইসলাম যে কথা, আহলে সুন্নাত জামাত সেই কথা। আমাদের ইমানের ভিত্তিতে শরীয়ত, তরিকত, খেলাফত, ইনসানিয়তের যে আহলে সুন্নাত জামাত, সেটা এখন বিলুপ্ত। সেটার বিপরীতে হাদিস শরীফে বাগী ঘোষিত কাফেরদের পিতা মুয়াবিয়ার যে মুলুকিয়তের আহলে সুন্নাত জামাত, মুলুকিয়তের ইসলাম, আসলে মুলুকিয়তের কোনো ইসলাম আহলে সুন্নাত জামাত হয় না। আর মুলুকিয়ত আলাদা কিছু নয়। মুলুকিয়তের পিছনে আছে নাস্তিকতা, বস্তুবাদ, শিরক, কুফর, জুলুম, হারাম। আর খেলাফত আলাদা কিছু নয়। খেলাফতের পিছনে আছে কলেমা। খেলাফত কলেমার স্ট্রাকচার, কলেমার কাঠামো। মুলুকিয়ত কলেমার বিপরীত চেতনার কাঠামো। ঠিক এভাবে খেলাফত, মুলুকিয়ত ইমান থেকে, দিন থেকে, জীবন থেকে আলাদা কিছু নয়। খেলাফত শুধু রাষ্ট্র ব্যবস্থা নয়। খেলাফতের মূল বিষয় ইমানি সত্তা, ব্যক্তি জীবন। খেলাফতের মূল বিষয় এটাই উপলব্ধি করা যে আল্লাহ তাআলাই একমাত্র ইলাহ, খালেক, মাবুদ। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই রিসালাত, আর রিসালাত হচ্ছে মালিকানা, অথরিটি, কর্তৃত্ব, জীবন জগতের আল্লাহর প্রদত্ত মালিকানা। ঠিক যে আমার জীবনের প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে যে আমার জীবনের সবকিছু খেলাফত। অর্থাৎ আমি মালিক নই, হাকিকি মালিক নই। আমার সবকিছু আল্লাহ প্রদত্ত, আল্লাহর হাবিব প্রদত্ত, আল্লাহর হাবিবের উসিলায় আল্লাহর প্রদত্ত। ঠিক আল্লাহর হাবিবের রহমত ছাড়া, কারণ ছাড়া আল্লাহ তাআলার কোন রহমত প্রকাশ দূরের কথা, আল্লাহ নিজেও প্রকাশ হন না। আল্লাহ কাউকে কবুলও করেন না। মাগফিরাত হয় না। মাগফিরাতের জন্য বলা হচ্ছে যাও কাজ, আমার প্রিয় নবীর কাছে যাও। আমার প্রিয় নবী যদি শাফায়াত করেন তাহলে আমি তোমাদেরকে মাফ করার সম্ভাবনা আছে, মাফ করবো আমি। আমার প্রিয় নবী যদি শাফায়াত করেন আমি তো অবশ্যই মাফ করবো। এভাবে দুনিয়া আখিরাতে সমস্ত অপরাধের মূল কেন্দ্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা আমাদের প্রান্তের বাবাজান কেবলার কাছে সে শিক্ষাই পেয়েছি। সময় বাবাজান কেবলা অনেক কষ্ট করে অসুস্থ অবস্থায় আমাদেরকে সময় দান করেছেন। আজকে আমরা বেশিক্ষণ আলোচনা করব না, অনেক বিষয় বলার রয়ে গেছে। কিন্তু এই জিনিসটুকু খেয়াল রাখতে হবে যে নিজের বরাত অর্থাৎ প্রেমের হয়ে বেঁচে থাকা, বাতিল থেকে মুক্ত হয়ে থাকা, প্রেমের প্রেমের সৈনিক, দিন মিল্লাতের ধারক রক্ষক, বাতিলের বিরুদ্ধে সংগ্রামের ধারক। সংগ্রাম বলতে ওই সন্ত্রাসীদের, জঙ্গিবাদীদের সংগ্রাম নয়। আমাদের সংগ্রাম জ্ঞানের, ভালোবাসার, আদর্শিক, শিক্ষামূলক, মানবিক সংগ্রাম।
অত্যাচার জুলুমের নয়। আমাদের ইসলাম আহলুস সুন্নাত জামাতের সংগ্রামের ধারা জ্ঞান, ভালোবাসা, মানবতা ভিত্তিক। এভাবে সর্ববাতল থেকে সমস্ত মানুষকে আমাদের উদ্ধার করতে হবে। 700 কোটি মানুষের ইমানি বারাত নিয়ে আসতে হবে, জীবনের বারাত নিয়ে আসতে হবে। বারাতের দুইটা অধ্যায়, অর্থাৎ আসল বারাত ইমানি বারাত। ইমানি বারাত না পেলে, প্রিয়নবীকে না পেলে আর কোনো কিছু দিয়ে লাভ নাই। একই সাথে সাথে প্রিয়নবীর দেওয়া আল্লাহ তাআলার যে রহমত, জীবনের যা কিছু আছে, অনেক বিষয়, জীবনের অনেক বিষয়, আত্মমালিকানা, দুনিয়ার মালিকানা থেকে জীবনের অধিকার, স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তা, রিজিক, প্রতিটি শিশুর ঈমান আলেম পাওয়ার, লেখাপড়া শেখার, মানুষ হিসাবে, মুমিন হিসাবে, মুত্তাকি হিসাবে গড়ে ওঠার, আল্লাহকে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আম্বিয়া আলাইহিস সালামকে, আহলে বাইত রাদিয়াল্লাহু আনহুকে চিনার, সত্যিকারের মানুষ হিসাবে গড়ে ওঠার, প্রতিটি শিশুর জন্য, প্রতিটি মানুষের জন্য, প্রতিটি মা বোনের জন্য, সবার জন্য যে জীবনের বরাত, সবাই যেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া রহমত নিয়ামতগুলো পায় এবং সেগুলোকে ব্যবহার করে তার জীবনের আসল লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারে। ঠিক আজকে পৃথিবীতে জুলুম, অবিচার, দরিদ্রতা, পাশবতা, বর্বরতা, একদিকে ঈমানহীনতা, জ্ঞানহীনতা, মানবিক সত্তার বিলুপ্তি, অপরদিকে আজকে বরাতের জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া যে উপায়, পথ পদ্ধতি, তার বিপরীত, খেলাফতের বিপরীতে মুলকিয়ত কায়েম হওয়ার কারণে, বস্তুবাদ, নাস্তিকতা কায়েম হওয়ার কারণে, আসল ইসলামের পরিবর্তে ভুয়া নকল ইসলাম কায়েম হওয়ার কারণে, এভাবে রাজনীতির নামে দস্যুনীতি কায়েম হওয়ার কারণে বিভিন্ন দিক থেকে আজকে যে ভয়ঙ্কর অবস্থা, খুন জুলুম হচ্ছে না, রক্ত ঝরছে না, এমন কোনো মুহূর্ত নাই। শিশুরা বোমের আতঙ্কে কাঁদছে না, এমন মুহূর্ত নেই। খিদায় না খেয়ে শিশুরা কান্না করছে, মারা যাচ্ছে। এই অবস্থা থেকে আমরা উদ্ধার করা, আমরা আজকে এখানে বসেছি, আমাদের নিজেদের বরাত যেমন ঠিক রাখতে হবে, অর্থাৎ আল্লাহ হাবিবের হয়ে বেঁচে থাকা, এবং সেটা অনেক বিশাল বিষয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়ে বেঁচে থাকার দায়িত্ব আছে, সেটা দিন মিলাদকে রক্ষার দায়িত্ব। সেই দায়িত্বের শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এভাবে নিজের বরাত, নিজের পরিবার, ছেলে মেয়ে, পিতামাতা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান, সবাইকে হক পথে রাখবেন, সবাইকে বাতিল থেকে বাঁচিয়ে রাখবেন, সবাইকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে উৎসর্গ করে গড়ে তুলতে হবে। ঠিক একই সাথে দিন মিল্লাতের বরাত আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। আমাদের দিন এখন বিলুপ্ত, আমাদের আহলুস সুন্নাত জামাত বিলুপ্ত। ইসলামের নামে, আহলুস সুন্নাত জামাতের নামে বহু রকমের বিকৃতি চলছে, বাতিলের দালালি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা, প্রকৃত আহলুস সুন্নাত জামাতকে কবরস্থ করা হয়েছে। সেখান থেকে বাবাজান কেবলা আমরা সবাই তুলে আনার চেষ্টা করছি, আমরা কিছুটা উদয় করতে সক্ষম হয়েছে বিশ্বব্যাপী। দিন মিল্লাতের বরাত আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। আমাদের দিন এখন বিলুপ্ত, আমাদের আহলুস সুন্নাত জামাত বিলুপ্ত। ইসলামের নামে, আহলুস সুন্নাত জামাতের নামে বহু রকমের বিকৃতি চলছে, বাতিলের দালালি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা, প্রকৃত আহলুস সুন্নাত জামাতকে কবরস্থ করা হয়েছে। সেখান থেকে বাবাজান কেবলা আমরা সবাই তুলে আনার চেষ্টা করছি, আমরা কিছুটা উদয় করতে সক্ষম হয়েছে বিশ্বব্যাপী আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতে বাবাজান কেবলার দোয়ায়। এখন আসল আহলুস সুন্নাত জামাতের ধারা পৃথিবীতে আছে, যেটা তাওহীদ রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলুস সুন্নাত জামাত। মুলকিয়ত হলে তাওহীদ রিসালাতের খেলাফ হয়ে যায়, বস্তুবাদ হলে কলেমার চেতনার খেলাফ হয়ে যায়। কলেমার চেতনার বিপরীত চেতনা আছে পৃথিবীতে, সেটা কলেমার চেতনার নাম তাওহীদ রিসালাত ভিত্তিক আত্মচেতনা, আত্ম উপলব্ধি, আত্মসত্তা, জীবন চেতনা। এটার বিপরীতে নাস্তিকতা থেকে উদ্ভূত বস্তুবাদী চেতনা, আর যেটা কায়েম থাকে জাতীয়তাবাদী চেতনার মাধ্যমে।
জাতীয়তাবাদ, গোত্রগত জাতীয়তাবাদ, ভাষাগত জাতীয়তাবাদ, রাষ্ট্রীয় জাতীয়তাবাদ, বর্ণগত জাতীয়তাবাদ, লিঙ্গগত জাতীয়তাবাদ, বহু রকমের শাখা প্রশাখা আসে বস্তুবাদের। আর এগুলোই জীবন জগৎকে নিয়ন্ত্রণ করছে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আজকে যে শিক্ষা, সেটা জাতীয়তাবাদী বস্তুবাদী চেতনার শিক্ষা, সেটা জীবন বুঝার, সত্য বুঝার শিক্ষা ব্যবস্থা নয়। এভাবে আমাদের মাদ্রাসাগুলোতে যে শিক্ষা, খানকাগুলোতে যে শিক্ষা, সেখানেও কোথাও কোথাও হকের আংশিক দিক থাকলেও হকের পূর্ণাঙ্গ ধারা, হকের আংশিক দিক থাকলেও অধিকাংশ মাদ্রাসা এবং খানকায় হকের পূর্ণাঙ্গ ধারা নাই। আকীদায় ঠিক থাকতে হবে। শানে রাসূলাতের আকীদার কোনো ব্যতিক্রম হলে, জাতে পাকের নূর অস্বীকার হলে, দিদার ইলাহি হিসেবে মেরাজ শরীফ অস্বীকার হলে, রাসূল মুখে বলে কোনো ঈমান হতে পারে না। মুখে রাসূল কাদিয়ানিও বলে, মুখে রাসূল বললো, হাকিকত অস্বীকার করলো, এটা মুনাফিকি। আকীদা ঠিক থাকতে হবে। আজকে আহলে সুন্নাত জামাতের কথা বলা হয়, কিন্তু শানে রাসূলাতের আকীদা নেই, ইমানি আকীদা নেই। আম্বিয়া আলাইহিস সালামের শানে খেলাফ। আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা, আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয়নবীর নূর হিসেবে জানতে হবে। প্রিয়নবীকে যেমন আল্লাহর নূর হিসেবে ঈমান রাখতে হবে, আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয়নবীর নূর হিসেবে জানতে হবে, নিছক ব্যক্তি মানুষ হিসেবে নয়। কোরআনের প্রতিষ্ঠান, কোরআনে পাকের বাস্তব প্রতিষ্ঠান, দ্বীনের বাস্তব রূপরেখা হিসাবে দেখতে হবে যে আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্ক থাকলেই প্রিয়নবীর সম্পর্ক থাকবে। আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দিয়ে প্রিয়নবীর সম্পর্ক হয় না। প্রিয়নবীর সম্পর্ক না হলে আল্লাহ তাআলার সম্পর্ক হয় না, আত্মা মরে যাবে। আবার আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোহাব্বতের নামে বাতিল শিয়াবাদী ধোঁকার জাল চলছে। আমরা বহু দিক থেকে অনেক আমাদের দিন মিল্লাত সমগ্র মানবমণ্ডলী মুসিবতে, ইমানি বরাত যেমন আজকে দুষ্প্রাপ্য দুর্লভ, একই থাকতে জীবনের বরাত চিন্তাই। তাই বরাত পাল্টাতে হবে। লাইলাতুল বরাত আল্লাহ তাআলার, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘোষণা, রহমত, বরকত, মাগফিরাত, বিশেষ আদেশ, আদেশের মধ্যে দোয়া। আজকে আল্লাহর খাস ওলিকে নিয়ে আমরা এখানে বসেছি, যিনি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু স্বপ্ন যোগে নন, জাহেরি ভাবেও দেখেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে ইচ্ছা, যেই উম্মতকে ইচ্ছা, জাহেরি ভাবেও দেখা দান করেন। আমার শুধু বাবাজান কিবলা হিসেবে নয়, জি, আর অনেক অসীম অসীম ঊর্ধ্বের বিষয়। আমরা বাবাজান কিবলাকে যে পেয়েছি, এটা কত বড় সৌভাগ্য আমাদের। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত দান, সেটা আমাদের বোঝা উচিত। কিন্তু আমি বিশেষভাবে বাবার তরিকতের সুন্নি আন্দোলন, ইনসানের বিপ্লব এক তরিকত ভিত্তিক নয়, এক মাযহাব ভিত্তিক নয়। এটা জামিয়া ইমামে কেরাম, জামিয়া আউলিয়া কেরাম, এটা আহলে সুন্নাত জামাতের বিশ্বজনীন প্রতিষ্ঠান, এবং সেটার পিছনে অপ্রাণ শক্তি হিসাবে আছেন বাবাজান কিবলা। কেবল একটা সিলসিলার নন, সমগ্র দ্বীনের, মিল্লাতের, সমগ্র মানবমণ্ডলীর দিশারি, উদ্ধারকারী, রক্ষক। কিন্তু যারা বাবার হাতে বায়াত হয়েছেন, বাবার তরিকতে সিলসিলায় আছেন, আমি আপনাদেরকে নিয়ে অত্যন্ত মর্মাহত, অত্যন্ত দুঃখিত। আপনাদের সহযোগিতা আমি পাচ্ছি না। সুন্নি আন্দোলন, ইসলামের বিপ্লব পাচ্ছে না। হ্যাঁ, পাচ্ছে, কারো কারো কাছে পাচ্ছি, আমরা তাদের কাছে কৃতজ্ঞ, কিন্তু অধিকাংশই সহযোগিতা করছেন না। আপনারা যদি সহযোগিতা করেন, অর্থাৎ বাবাজান কিবলার যে শিক্ষা, কি শিক্ষা, এটা নিছক ব্যক্তি পীরের প্রশ্ন নয়। যে শিক্ষা দিয়েছেন সেটা প্রেমের জন্য কোরবান হওয়ার শিক্ষা, প্রেমের প্রেমে উৎসর্গীকৃত হওয়ার শিক্ষা, সুন্নিয়তকে রক্ষার শিক্ষা। এভাবে আপনাদেরকে দিশার হিসাবে এগিয়ে আসতে হবে। আপনারা নিজেরা হকের উপরে থাকবেন, অন্যদেরকে হকের দিশা দিবেন। কোনো বাতিল দলে মতে যাবেন না, গেলে বরাত থাকবে না। বাবাকেও হারাবেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও হারাবেন, আখিরাতেও হারাবেন। শুধু মুরিদ দাবি করলে মুরিদ হয় না, উম্মত দাবি করলেও সব উম্মত হয় না।
বান্দা দাবি করলেও বান্দা হয় না। তাই জেনুইনিটি দরকার, বিশ্বস্ততা দরকার, পবিত্রতা দরকার, আর তার জন্য সর্ব বাতিল থেকে মুক্ত হতে হবে। আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে কলেমার মধ্যে থাকতে হবে। আর আমাদের রাজনীতি প্রচলিত রাজনীতি না, সেটা সব মানুষকে ভালোবাসার, সব মানুষের কল্যাণের, সব মানুষের নিরাপত্তার, যা দান করেছেন প্রিয়নবী প্রতিটি মানুষের জন্য। প্রিয়নবী যে রহমত, সবার জন্য যে রহমত, সে রহমতের দুনিয়া তৈরি করা, সে রহমতের ধারক মানুষ তৈরি করা, যেই মানুষের মধ্যে রহমত না সে মানুষ নয়। এভাবে সেটা আসলে জীবন নীতি। আমরা প্রচলিত শব্দের কারণে রাজনীতি বলতে হয়, এটা মূলত জীবন নীতি। জীবন নীতির রাষ্ট্রনীতি, বিশ্বনীতি, বিশ্ব ব্যবস্থা। আজকে সমগ্র মানব মণ্ডলীকে আমরা মানব সত্তা, মানব জীবন, জীবন নীতি, জীবনের রাজনীতি, রাষ্ট্রনীতি, বিশ্বনীতি শিক্ষা দিতে হবে। সুন্নি আন্দোলনের বাহিরে ব্যক্তি সুন্নি আছেন, সুন্নিয়তের জন্য জীবন দিতে পারেন আছেন। অনেক পীর মাশায়েখ ওলামায়ে কেরাম চেষ্টা করছেন, কিন্তু এই চেষ্টাগুলো ব্যক্তিগত এবং এই চেষ্টাগুলোর সীমাবদ্ধতা আছে। ব্যক্তি বেশি হলে শহীদ হয়ে যেতে পারে, কিন্তু সম্মিলিত জাতীয় প্রচেষ্টার প্রয়োজন হয়। আমাদের বিগত 500 বছরের ইতিহাসেও সম্মিলিত জাতীয় প্রচেষ্টা নাই। বিগত 500-700 বছর ইসলাম আহলুস সুন্নাত জামাত শুধু পতন পতন পতন, বরাত মানে বরাত উল্টা দিকে। দুর্ভাগ্য। গত 100 বছরের মধ্যে আমরা এত ধ্বংস হয়ে গেছি। সেখানে বাবাজান কেবলা আল্লাহর ওলিরা কোন রকমে কলব বাঁচিয়ে রাখার, প্রেমের প্রেমে কলব বাঁচিয়ে রাখার, বাতিলের কুফরি আকীদা থেকে কলব বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন।